মানে জাতীয় স্থাপত্য। একটু আমাদের লোকদের একটু কাছাকাছি দাঁড়ান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত মহান আল্লাহ তাআলার মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে কায়মানা বাক্যে শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদেরকে শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা দিয়ে হজ আদায়ের উদ্দেশ্যে আসার এবং প্রাথমিক কাজ উমরা করে রাসূলের রওজায় সালাম দেওয়ার উদ্দেশ্যে এসে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত দুনিয়ায় নিদর্শন স্বরূপ বিভিন্ন জায়গা আমাদেরকে পরিভ্রমণ করার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাসূলের প্রতি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখন দাঁড়িয়েছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। কার বাড়ি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়, তিনি হলেন ওমর ইবনুল খাত্তাবের পুত্র এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ওমরের জন্য দোয়া করেছিলেন। কয় ওমর? এক ওমর হচ্ছে আবু জাহেল। আবু জাহেলের নাম কি ছিল জানেন? আবুল হেকাম, জ্ঞানের পিতা। ইসলামকে না মানার কারণে হয়েছে কি? আবু জাহেল মানে মূর্খের পিতা। আল্লাহ রাসূল দোয়া করেছেন দুই ওমরের জন্য। ওমর ইবনুল খাত্তাবকে কবুল করেছেন কে? সম্মানিত হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গেছেন, সর্বপ্রথম তাকবীর দিয়েছেন ইসলামের নাম নিয়ে আবু যর গিফারিকে। এক কোথায়? সাফা পাহাড়ে। ৬ষ্ঠ বছরে নবুয়তের তিনি যখন আল্লাহ রাসূলকে বললেন আমাকে একটা মিছিল করার অনুমতি দেন, কেন এখনো সময় হয় নাই, একটা স্লোগান দেন। আল্লাহ রাসূল চুপ থাকলেন। মৌন সম্মতি পেয়ে সাফা পাহাড়ে গিয়ে বললেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার যখন বললেন, শয়তানের চক্রান্তে দেখে ফেললেন আবু জাহেলকে। দেখলেন আবু জাহেল আবু যর গিফারিকে মারতে শুরু করলেন। একটা পর্যায়ে কিছু লোক দিয়ে বললো, কাকে মারতেছো জানো? গিফার গোত্রের সর্দার। গিফার গোত্রের সর্দার, তোমরা যখন ব্যবসা করতে যাবা গিফার গোত্র তোমাদেরকে আটকাই দিলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিছুদিন পরে আল্লাহ রাসূলের দোয়ার বদৌলতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবেন। যেই দিন, ওই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে হত্যার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিছু দূর যাওয়ার পর একজন ইসলাম গ্রহণকারী সাহাবী বললেন, আল্লাহ রাসূলকে মারতে তো বেশ ভালো, পরে যাও, আগে নিজের ঘর সামলাও। আর ভালোটা জগৎ ভালো, আগে নিজের ঘর সামলাও। তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করেছে। তিনি রোড ঘুরাই দিলেন, আগে গেলেন ফাতেমা এবং ভগ্নিপতিকে মারতে। বাড়ির কাছাকাছি গেলেন, তখন তারা পড়তেছিলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। এভাবে করে পড়তেছিলেন। কোরআনের বাণী যখন কানে গেল, মন নরম করে দিলেন কে? আল্লাহ। ওদিকে তাকে দেখে ওইখানে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন, তাকে একটা উঁচু জায়গায় পালানোর জন্য রাখলেন। খুব রাগান্বিতভাবে গেলেন, ফাতেমা তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? তারা কাঁপতেছে, হ্যাঁ না কিছু বলতেছে। বলো, সমস্যা নেই, আমি তোমাদেরকে কিছু করবো না। কেন তুমি আমাদেরকে হত্যা করো, তবু আমরা তোমার কাছে মাথা নত করবো না। অ্যাট দ্যাট টাইম বললো না, আমি তোমাদেরকে মারবো না, তুমি শিকার ছিল। তোমরা কি করতেছিলাম? ভাই আমরা ইসলাম গ্রহণ করেছি, যেটা পড়তেছিলাম তুমি অপবিত্র, এটা ধরতে পারবা না। সেটার নাম কি? আল কোরআনুল কারীম। কোরআনকে অন্যান্য বইয়ের মতো মনে করা কি বোকামি। কোরআন অধ্যয়নের সমস্যার মধ্যে আছে, আমার একটা ইয়ে আছে, লেখা আছে, সেখানে আপনাদেরকে দিয়ে দিব। অনেকগুলো সমস্যা আছে। সুতরাং এই কোরআনকে পবিত্র অবস্থায় ধরতে হবে। তিনি কোরআনের ওই বাণীগুলো পড়লেন। এরপরে বললেন ফাতেমার হাত ধরে, বোনের হাত ধরে, আরেক পাশে ভগ্নিপতির হাত ধরে, দেরি কেন করতেছো? আমাকে রাসূলের রওজা নিয়ে যাও, ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরীফ আনতেছিলেন, আলোচনা করতেছিলেন। আবু বকর বলছিলাম না কোমলমতি সাহাবী, ওমরের যখন তলোয়ার হাতে
সে ইসলাম গ্রহণ করবে, কিন্তু আগে ওই যে তলোয়ার লয়ে বেরিয়েছে, তলোয়ার তো খোলা। আবু বকর তলোয়ার বের করে বলছে আজকে ওমরের আর রেহাই নাই। এই জন্য আবু বকর নরম, আর শত্রুর বিরুদ্ধে তিনি খুবই গরম, বজ্রগর্ভ। তিনি তলোয়ার ধরলেন। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর থামো, আসতে দাও। ওমর যখন কাছাকাছি আসছে তখন আল্লাহ রাসূল বললেন, ওমর, সাথে সাথে তলোয়ার ফালাই দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়াই দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকরের পরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায়ের পরে অর্ধজাহানের খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তিনি রাত্রবেলা বের হতেন, কি জন্য? তারপর যারা কি করে, যদি বাদশাহী ড্রেসে বের হয় তাহলে সবাই সম্মান করবে, সঠিক কথা বলবে না ভয়ে। এজন্য তিনি সালার কাপড় পরে দিলেন, পাটের সালার কাপড়। সময় তো হাজির। একদিন তিনি ওইভাবে বের হলেন, একটি মেয়ে এবং মা কথা বলতেছে। মা বলতেছে, না তুই একটু পানি মিশা। মেয়ের নাম হচ্ছে জয়নাব। কে দেখবে না? ওমর তো দেখবে না। মেয়ে বলতেছে, ওমা, ওমর যদি নাও দেখে, ওমরের যিনি রব তিনি তো আমারও রব, মা, আল্লাহ তো দেখবে। ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, হাক্ক তুকাতিহি, যেমনি ভাবে করা দরকার। ওমর ফারুক শুনে বাসায় চলে আসলেন। এসে তার পুত্রকে বললেন, বাবা, আমি তোমার জন্য একটা মেয়ে সিলেক্ট করেছি, তুমি কি তাকে গ্রহণ করবে? বললো, আপনি যেটা গ্রহণ করেছেন, মানে কবুল করেছেন বা সিলেক্ট করেছেন, হ্যাঁ। এরপর বিবাহ হলো। এই ওমর ফারুক